সংসার হয়ে গেলে একটা মেয়ের জীবন থেকে সবার প্রথমে কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন। এইসব হারিয়েও মেয়েরা কেমন তার সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের। এই আগ্রহের বোকা একটা নাম আছে জানেন তো? নিজেকে নিঃশেষ করে সব আগলে ধরে রাখার নাম হচ্ছে মায়া। অথচ তার জন্যই কারোর মায়া হয় না। সব করেও কোনো নাম নেই। এখনো অনেকে বলে দেখবেন, স্বামী থাকতে তোমায় কেন ইনকাম করতে হবে? স্বামী কি ইনকাম করে না নাকি? মেয়েদের আবার নিজের পায়ে দাঁড়ানো লাগবে কেন? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, স্বামীর ইনকাম করা টাকা হজম করা সব মেয়েদের কাছে অতটাও সহজ বিষয় নয়। গরিব ঘর থেকে উঠে এসে স্বামীর টাকায় বিলাসিতা করার ঠেলা একটা গরিব ঘরের মেয়েই জানে। যাই হোক, আজ আপনাদের সাথে যে ভিডিও ফুটেজটা শেয়ার করছি ওটা পয়লা বৈশাখের সকালে ক্যাপচার করা। এবছর নববর্ষের সকালটা আমার বাসন মাজতে মাজতেই শুরু হয়েছে। সংসারের সমস্ত কাজকর্মের ভিতর আমার ঘর মোছা আর বাসন মাজা অনেক পছন্দের। লোকে একটা কথা ঠিকই বলে জানেন তো, যারা যাওয়ার তাদের আপনি হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারবেন না। এই যেমন ধরুন 1431 চলে গেল, তবে যারা থাকার তারা এমনিই থেকে যায়। যেমন ধরুন ওই বছরে পাওয়া দুঃখ, কষ্ট, যন্ত্রণা, প্রিয় মানুষকে হারানোর শোক, কিছু ভালো স্মৃতি সবই কিন্তু থেকে গেছে আপনার মনে। আজ আমি ঘুম থেকে অনেক সকালে উঠেছি, মোটামুটি ওই 5টা নাগাদ। চেয়েছিলাম যাতে ছেলে ঘুম থেকে ওঠার আগেই আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করতে পারি। তাছাড়াও ছোটবেলায় বাবা একটা কথা বলতো, বছরের প্রথম দিন যেমন যাবে গোটা বছরটা নাকি তেমনই যাবে। বছরের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি স্নান করতে হবে। যদিও আমাদের বছরের এই একটা দিন গঙ্গায় নিয়ে যাওয়া হতো স্নান করানোর জন্য। এতে নাকি পুরোনো বছরের সমস্ত গ্লানি মুছে যায়। তারপর নতুন জামা পরতে হবে, পড়তে বসতে হবে, এবং সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি মাস্ট। তাই যেই বছর পয়লা বৈশাখ শনিবার পড়তো আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়তো, আরে গোটা বছর নিরামিষ খাবো নাকি। দেখুন, পুরোনো কথা বলতে বলতে আমার বাসি কাজ কমপ্লিট। যেহেতু ছেলে এখনো ঘুমিয়ে আছে, তাই ওর ঘরটা আর পরিষ্কার করতে পারলাম না। এখন ব্রাশ করে স্নান করে নেব। আর হ্যাঁ, নতুন বছর উপলক্ষে নতুন ব্রাশ কিন্তু মাস্ট। স্নান করে এসে নতুন জামা পরে নিলাম। আর এই জামাটা আমার বর মেলা থেকে অনেক পছন্দ করে কিনে এনেছে। যদিও কেনার সময় আমি অনেক চিল্লামিল্লি করছিলাম, এসবের আবার কি দরকার ছিল। এখন পরার পর দেখছি জামাটা খারাপ নয়, লোকটার চয়েস ভালো। এবার ছেলে উঠে গেছে তাই ওর খাবারটা রেডি করছি। তাছাড়াও লোকে বলে পয়লা বৈশাখে নাকি দুধ উতলানো দেখা ভালো। আজ ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম দুধ, মুড়ি আর কিছু ড্রাই ফ্রুটস। বাদামগুলো গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছিলাম, যাতে ওর মুখে না পড়ে, না হলে বমি হওয়া কেউ আটকাতে পারবে না। এবার দেখুন ছেলেকে খাওয়ানোর কিছু ঐতিহাসিক মুহূর্ত। একবার আমি ওকে ধরছি, একবার ও আমায় ধরছে, আর খাবারের বাটিটা টেবিলের ওপর অনাথ বাচ্চার মতো পড়ে আছে। এরা হচ্ছে ছেলের বন্ধু বান্ধব, যে কোনো স্পেশাল দিনে ওরা ওর সাথে দেখা করতে আসবেই। আর ও ওদের বিস্কিট খাওয়াতে অনেক পছন্দ করে, এটাই হয়তো পিওর লাভ। আর ছেলেকেও সকাল 10টার মধ্যে স্নান করিয়ে দিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ। তারপর নতুন জামাও পরিয়ে দিয়েছি, আর এই জামাটা ওকে কাকিমা পয়লা বৈশাখ উপলক্ষে গিফট করেছে। ছেলে আমি দুজনেই মোটামুটি রেডি। এবার চলুন ঝটপট পুজোটা সেরে ফেলি। আর দেখুন কত ফুল! এই ফুলগুলো কাকিমাদের ছাদে ফুটেছিল, আমাকে সকালবেলা এক থালা ভরে দিয়ে গেছে পুজো করার জন্য। ফুলগুলো দিয়ে সাজানোর পর দেখুন সিংহাসনের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা এতগুলো ফ্রেশ ফুল একসঙ্গে দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়, পুজো করতেও ভাল লাগে। পুজো করলে না নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করে। সবাই বলে যখন কেউ থাকে না তখন তিনিই থাকেন। তোমার জীবন যতই অন্ধকারময় হোক না কেন, ভগবানের একটু আলোই তা বদলে যেতে পারে। তুমি হয়তো ভেতর থেকে একদম ভাঙা, তবে ভগবান ভাঙা হৃদয়েই সবচেয়ে বেশি থাকেন। এই বেডশিটটা বর পয়লা বৈশাখ উপলক্ষে নিয়ে এসেছে। বেডশিটটার কালারটা আমার অনেক পছন্দের, এবং বেডশিটটা পাতার আমার একেবারেই ইচ্ছে ছিল না। কিন্তু জানি যদি না পাতি তাহলে আজ গৃহযুদ্ধ কেউ আটকাতে পারবে না। আর দেখুন খাটটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছিল কাজকর্ম চুলোয় যাক, আমি তো এখন ঘুমাবো, যাকে বলে একদম শান্তির ঘুম। কিন্তু শুয়ে থাকলে তো হবে না, হাউসওয়াইফদের কাজের শেষ নেই।
আমরা প্রতি বছরই পয়লা বৈশাখ উপলক্ষে একটা গাছ লাগাই। তবে এটাও ঠিক প্রতি বছরে হয়তো বাঁচে না, আবার কোনো কোনো বছর বেঁচেও যায়। এই গাছটা কাল বড় অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিল। যদিও এটা কি ফুল গাছ আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এবং এটাও জানাবেন কিভাবে যত্ন নিলে গাছটাকে বাঁচিয়ে রাখা সম্ভব। তারপর আজ দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি। আমি আপনাদের আগেও বলেছি আমরা খেতে অনেক ভালোবাসি, আর বিরিয়ানি ছাড়া যে কোনো স্পেশাল ডে আমাদের কাছে নুন ছাড়া আলু ভাতের মতন, তাই বিরিয়ানি মাস্ট। তারপর বিকেলবেলা তিনজন মিলে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম গঙ্গার ঘাটে। লোকে বলে পয়লা বৈশাখের দিন গঙ্গা থেকে জোয়ারের জল ধরে আনা নাকি ভালো। সেদিনকে ঘাটের পাড়ে এত ভিড় ছিল তাই আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, এবং ফেরার সময় দেখুন কত বড় একটা লঞ্চ দেখতে পেলাম, এবং সন্ধেবেলা এক গাদা কেনাকাটি করে ফিরেছি। যেহেতু আমাদের এখানে হালখাতা বিশেষ একটা হয় না, তাছাড়া আমরা দুজনই অনলাইন শপিং প্রেফার করি, শুধু একটা দোকানে কেবল হালখাতা করতে পেরেছি। মিয়ামোড় থেকে নিয়েছিলাম একটা চিকেন প্যাটিস আর একটা চিকেন ইন্টারনেট। প্যাটিসটার নাম নাকি কষা মাংস প্যাটিস, কিন্তু ওই প্যাটিসটার ভিতরে আমি এক টুকরোও চিকেন পাইনি, শুধু পেয়েছি গরম মশলার গুঁড়ো দেওয়া মাংসের ঝোল। আর এই মিষ্টিগুলো দোকান থেকে আমাদের পছন্দ করে কিনে আনা। পয়লা বৈশাখে সন্ধ্যেবেলা একটু মিষ্টি মুখ হবে না, তা আবার হয় নাকি? আর আমাকে একটা কথা বলুন, যদি আপনারা একই দামে এই দু রকমের গুজিয়াই পান তাহলে আপনারা কোনটা কিনবেন? যদিও আমাকে দু রকম সাইজই কিনে আনতে হয়েছে, 1 নম্বরটা ছেলের পছন্দ আর 2 নম্বরটা বাবার।